दिल के अरमासूम बह गए दिल के अरमासूम। কেমন হয়েছে ময়না? ভালো হয়েছে শিমুল ভাই, আপনার দোয়ায় পরীক্ষা ভালো হয় নাই। সারা বছর বেশি করে পড়ালেখা করছি, ভালো মতো প্রিপারেশন নিছি, এর জন্য পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা শিমুল ভাই, আপনারা সব সময় দেখিয়ে যে রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন, স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকেন, এই কাজ কাম কিছু করেন না? আর কাজ কাম করে খাওয়াবো করে, তোর বউ নাই? তুই কস না কেন? তুই তো ময়নারে ভালোবাসস। ডর লাগে। ডর লাগলে হইব না রে দোস্ত, সহজ করে কয়ে ফেলা, নইলে দেখবি কোন দিন তোর ময়না উড়াল দিছে। ময়না রে উড়াল দিতে দিব না। আচ্ছা রে, আমি বুড়া মানুষ, কতদিন তোর এমনি রাইন্দা বাইরে খাওয়ামো? একটা ঘরে একটা বউ আন। আর কটা দিন অপেক্ষা করো মা, এবার মনের মানুষ পায়ে গেছে, কদিন পরে তারে বউ করে বাড়িতে নিয়ে আমো। তোর খুব বউরে আমার বাড়িতে আইন আমার একটু দেখা। কি কম মা, এখন তো পটাই দিয়ে পারলাম না, বাড়িতে গিয়ে মা একটা কথা করতো, তুমি তো একটা মেয়ে মানুষ, কি করলে মেয়ে মানুষের মন গলানো যাইব, তার মন পাওয়া যাইব? এখনকার মেয়েদের মনের কথা তো আমি কইতে পারলাম না। তার আব্বা যদি আমার বের করলে মালা আইনা দিত, আমি খুব খুশি হইতাম। রাগি থাকুক ভাঙ্গা যেত। বেলি ফুলের গন্ধটা আমার খুব পছন্দ তো। আসলে আমার কেন, সব মেয়েদের আসলে বেলি ফুল খুব পছন্দ। দেখ কাজ কর, বেলি ফুলের মালা নিয়ে ওর একটা দে, দেখবি ওর মন গইলে যাবো। ঠিক আছে, তাহলে ময়নারে বেলি ফুলের মালাই দেব। নাম বুঝি ময়না? খুব সুন্দর নাম। তো নাম সুন্দর না মা, দেখতে অনেক সুন্দর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বাজান। লজ্জা পাইলে হইব না কিন্তু। কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? ও বুঝছি, প্রেমিকার জন্য না? যাক, আপনারও তাহলে প্রেমিকা আছে, যাই না ভালো লাগলো। তলে তলে এত দূর। কি যে কম হয় না, শিমুল ভাইয়ের প্রেমিকা পাবো কই? এই ফুল তো তোমার দেওয়ার লিগে আছে। আরে ফুল দে দে। এই কে রে? আমি আপনি এখানে কি করতেছেন? তোর কাছে আসছি। আমার কাছে আসছেন কেন? তোমার জন্য আচার নিয়ে আসছি। সাহস তো কম না, আপনি আচার দিতে আমাদের বাড়িতে চলে আসছেন। আব্বা যদি দেখে একদম আপনার হাত পা ভেঙে দিব। আপনি জানতো এখান থেকে? মা আচার বানাইছিল তো, মা খুব ভালো আচার বানায়, ছিলাম তুমি পছন্দ করবে। ঠিক আছে। আচ্ছা শুনেন, কিসের আচার? জলপাইয়ের আচার। দেন তো। মজা তো। দুধ খাইতে হবে না, খায় নাই। কি আচার পাইলি কই? তুমি বানাইছিলে না আচার? ওইটাই তো খাইতাছিলাম আর পড়তাছিলাম। আরে আমি তো অনেক দিন হলো আচার টাচার বানাই না। দেখ শিমুল, এগুলো ভয় পেলে হইব না। তাও কই দেবো না, আমি নিজেই ময়নারে আমার মনের কথা কয়ে দিই। আনিফ, তমাল, ময়না কার সাথে গেল ভাই? কে তাহলে? এটা কে? এখনো বুঝতে পারছ না পোলাটা কে? যেইভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। কি কস? আমার মনে হয় হানিফ ঠিকই কইছে, ওইটা ময়নার প্রেমিক। আমি তোর আগেই কইছিলাম, তুই ময়নারে তোর মনের কথাটা কয়া দে, শ্বাস করে কইতে পারলি না। এখন দেখ ময়না ঠিকই উড়াল দিল। ময়নার মা, আমি ময়নারে নিয়ে একটা ব্যাপার চিন্তা করে রাখছি। কি চিন্তা করে রাখছেন? ওর এই পরীক্ষা শেষ হইলেই আমি ময়নারে বিয়ে দিয়ে দেবো। কি কন? কিন্তু ময়না তো কইলো ও আরো লেখাপড়া করতে চায়। ও কি লেখাপড়া করতে চায়, নাকি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে? এটা আপনি কি কন? আমার মাইয়ারা আমি পেটে ধরছি, আমার মাইয়া মোটো এরকম না। আমার মায়ের আমি চিনি না। তুমি তো জানোই। আপনি কি পাত্র দেখা শুরু করবেন? না না না, পাত্র দেখার দরকার নেই, ময়নার পাত্র ঠিক করেই আছে। তাই নাকি? পাত্রটা কেডা? সময় হলেই জানতে পারবা। কারে খুঁজোস? বুঝোস না, শিমুল ভাইরে খুঁজতেছে। আরে দূর, কাজ খুঁজি না। কিরে বাজান, রাতের বেলা একলা একলা বই রয়েছ, মন খারাপ? কি হয়েছে? শিমুল ভাই, আপনি তো একদম অমাবস্যার চাঁদ হয়ে গেছেন, আপনার কোথাও দেখাই যায় না। কি ব্যাপার, আজকাল কি নিয়ে এত ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত সেটা তুমি জেনে কি করবা? এমনি জানতে ইচ্ছা করলো।
আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন, এখন তো আর দেখি না। কি যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে একটু দাঁড়ায় থেকে কি করুন? আচ্ছা, ওই কথা। আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সেলিম। অনেকদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে। তো আমার কইলো চল তোরে বাড়িতে নামাই দিয়াই। আমি বললাম চলেন। ও, তার মানে উনি তোমার ফুফাতো ভাই ছিল? আমি কত কিছু ভাবছি, ওনার সাথে তোমার বাইকে দেখে আমি খুব কষ্ট পাইছিলাম। শুধু কি কষ্টই পাইছেন নাকি হিংসাও লাগছে? হিংসা লাগবো না? ওরা অনেক হিংসা লাগছে।